লাইভ থেকে এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি বাংলার জনগণকে বলছি, দেখুন দেখুন এবং সেম প্র্যাকটিস এরা বলে এসেছে। ফেসবুক লাইভ করে একজন ওখানে এক্সট্রিমিস্ট জিয়াদি বলেছে আগামীকাল একটাই জড়ো হবে, তিনটাই মিছিল বলে এসেছে। না বলে আসেনি, সাডেন অ্যাটাক নয়, মডেল একদম এক, বেলডাঙ্গা নওদা সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে এবং 20 জনকে ধরেছে। আমি আজকে 2 PM যাব বলেছিলাম। ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয়, ডাইরেক্টর জেনারেল পুলিশ, যদিও ইনচার্জ, পার্মানেন্ট ডিজিপি নেই, হোম সেক্রেটারি আছেন ম্যাডাম আলিয়েস। 2 PM দুজনেই পালিয়েছে, একজন হুগলি পালিয়েছে আর একজন কোথায় গেছে আমি জানি না। কয়েকশো পুলিশ দাঁড়া করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্নতে। আমি নবান্নতে চিঠিপত্র যেখানে ফেলা হয় সেখানে আমি চিঠি দিতে যাব না, আমার পোস্টের মর্যাদা রয়েছে। দুজনেই পালিয়েছে, কথা বলবে না, বলছে 20 জনকে অ্যারেস্ট করেছি। সব যারা ইনোসেন্ট লোক তাদেরকে ধরেছে, যারা অ্যাকচুয়াল করেছে, যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে, একটা লোককে ধরেনি, সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি। এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশেরা, ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন। সেম 163 ইম্পোজ করে দিয়ে 10 কিলোমিটার দূরে আজকে বিজেপি ডেলিগেশনকে আটকেছেন। গোপাল সাহা, চিন্ময় বর্মন এমএলএ, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলি নেতৃত্বে। কালকে যে যাবে আটকাবেন, পরশু যে যাবেন আটকাবেন। সাইকিয়া শহরে করেছিলেন 163 5টা ওয়ার্ডে, আমরা ঢুকতে পারিনি। ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে 163 ছিল না, সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোর্ড লোকদের কাছে। সেম মডেল, সব জায়গায় মডেল সেম। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন, হিন্দু হলে যা করতে পারেন। বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড। গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আন্দোলনী মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না, আমাদের পুলিশ। তার মানে একদম পরিষ্কার, একদম ইলিগাল নেক্সাস বিটুইন দ্য পুলিশ এন্ড দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করব। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘরি আফজল খান পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারেনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করবো 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে যা ধর্ম না দেখে লঙ্কার ঘোড়ার আগে ঢুকাবো। আমরা ছাড়াবো না। দেখুন, এটা পারলে দেখান, না পারলে রেকর্ড করে নিয়ে মালিককে জিজ্ঞেস করবেন। যে শব্দগুলো অন্যরকম আছে আমরা বিপ করে দিয়েছি, দেখান।
আরে হার মারবো না, কারো মানে ভোট না করে আছে মজা আছে, আর মজা আছে বলে কমজোর নাই, মজা আছে বলে কমজোর নাই। মুসলমান না তোমরা শোনো মাঝে মাঝে আসতে কি করছে ভয় দিতে ভাই মহিলা নিরো পিয়ানো বাজাচ্ছে ছানার গাড়ি 10 কিলোমিটার ধরে বিজেপির ডেলিগেশন আসতেছে। মডেল 1 সেকশন 163 যেটা আগের 144 সবাইকে আটকাও, যাদের ঘর ভেঙে গেছে পুলিশকে পাঠিয়ে ক্ষতিপূরণ নিয়ে নাও, বেচারীরা হবে না। 25টা এফআইআর হয়েছে এবং আমাদের তরুণ 3 জন লয়ার, রাষ্ট্রবাদী লয়ার, পোস্ত বাগচি, তরুণজ্যোতি তিওয়ারি, সূর্যনীল দাস, তারা আজকে এনআইএ এবং সেন্ট্রাল পোস্ট ডিপ্লয়মেন্ট চেক কোর্ট করেছিল। আপনারা জানেন এসপিকে তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে হাইকোর্ট, বৃহস্পতিবার রেখেছে। আমরা এটা তাদেরকেও আমরা বলবো, আমরাও চাইবো যে মমিনপুর, ইকবালপুর, রিসড়া, ডালখোলা এবং শিবপুরের মতো এখানেও এনআইএ করা দরকার। এনআইএ ছাড়া এখানে সলিউশন হতে পারে। হ্যাঁ, ধর্মীয় ফ্ল্যাগ
তো অভ্যাস করুন, দেখতে থাকুন। আজ মোটামুটি কাল মনোবাড়ি হ্যাঁ, গতকাল মোথাবাড়ি, এরপরে আপনার বাড়ি। এটার প্রস্তুতি নেই। ঠিক আছে, কিছু বলবে? প্রশ্ন আছে বলুন। এই যে অক্সফোর্ডের কেলগ কলেজে যেটা দেখা গেল যে মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গেলেন, তাকে হিন্দুত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো। আপনি একটু আগে যেটা উল্লেখ করেছেন, বলা হচ্ছে এসএফআই এর বিক্ষোভ, এই যে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা, ওখানে কি বিজেপি সমর্থকও কিছু ছিল বলে আপনার মনে হয়? কোনো সমর্থক কেউ পাঠায়নি। ইস্যুটা এসএফআই বলুন, হিন্দুত্ব বলুন, বিজেপি বলুন, কি প্রভিনেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সত্যি কথা বলছে। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে তার কালার কি, সে লেফট না রাইট আমার জানা দরকার নেই। তার কথা বলেছে ওখানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলা টিকিট কেটে। লন্ডনের কেউ ছিল আমরা জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং, পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, তারা খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এর মধ্যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেরকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছে, নিজেদের মনে করেন না। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা।